শহর হোক বা গ্রাম, নিজের এলাকাটা সবারই পছন্দ। সেই ছোট্ট শৈশব থেকে যে এলাকায়, যেই পরিবেশে, যেই মানুষগুলোর সাথে একসাথে বড় হয়ে ওঠা, সেই মানুষগুলোকে কি এত তাড়াতাড়ি ভোলা যায় নাকি সেই জায়গাটাকে? আমার তো এখন ভীষণ মনে পড়ে এই গ্রামটার কথা। খুব বেশি মিস করি এই রাস্তাগুলো, যে রাস্তাগুলো দিয়ে হেঁটে হেঁটেই আমি বড় হয়েছি। এটা হচ্ছে আমার সেই প্রাইমারি স্কুলে যাওয়ার রাস্তাটা। আমি বাড়িতে গেলে টুকটাক ভিডিও করে রাখি। এখন আমার ভীষণ ভীষণ মনে পড়ে এই রাস্তাগুলা, এই গ্রামটা আমি এখন বড্ড ভালোবাসি। হয়তোবা একটা টাইমে যখন খুব বোরিং লাগতো এখানে থাকতে থাকতে, কোথাও দূরে যাওয়ার জন্য মন খারাপ করতাম, কিন্তু এখন ঘুরে ফিরে সেই নিজের এলাকাটাই ভালো লাগে। মেয়েদের আসলে নিজের বলতে কিছুই থাকে না, সেটা নিজের বাবার বাড়ি হোক বা জামাই বাড়ি। আসলে ওই যে নিজের বাড়ি বলতে কিছুই হয় না, তবুও তো একটা টাইম যেখানে আমরা শৈশব কাটাই, কৈশোর কাটাই, আর আরেকটা টাইম যেখানে আমরা যৌবন কাটাই আর বৃদ্ধ বয়স পর্যন্ত, মানে মৃত্যুর আগ পর্যন্ত। তো এটা ঢাকা আসার আগে যখন আমি বাড়িতে যাই তখনকার কাহিনী। আমি চা বানাচ্ছিলাম, আমি আর সেটা ভিডিও করে নিতেছিলাম। আসলে এই টাইমটা যখনই আমি দেখবো তখনই আমার সেদিনের সেই মুহূর্তগুলো সবগুলোই আমার মনে পড়বে। আম্মাকে বলছিলাম চিনি এনে দিতে, আম্মা ধরেছিল। আমি যেহেতু আরেক ফোন দিয়ে ভিডিও করতেছি তাই আম্মার হাতটাও দেখা যাইতেছে। খুব ভালোবাসি মা তোমায়। কোনোদিন ওইভাবে বলা হয় নাই হয়তোবা, কিন্তু সত্যিই তোমায় খুব ভালোবাসি। তোমার মতো করে আর কেউ আমাকে এত বোঝে না, বোঝার চেষ্টাও করে না। আমি তোমায় বড্ড মিস করি মা। আসলে মারা সব সন্তানের কাছে প্রিয় হয়, যখন দূরে থাকা হয় তখনই হয়তোবা বেশি মিস করা হয়। তো যাই হোক, আমার গাছের ফুল, এটা আমি আমার ছোট ভাবিদের বাসা থেকে নিয়ে আসছিলাম। লাগানোর পর শুধু বড়ই হচ্ছিল, ভাবি নাই যে ফুল দিবে। তো যখন ফুল দিল তখন তো আমি বাড়ি থেকে চলেই আসলাম। এটা আমাদের সিঁড়ির সামনে, বারান্দার সামনে। আর এটা হচ্ছে আমাদের দরজা থেকে দেখা যায়, মানে আমরা একদমই গ্রামে থাকি, যার কারণে হচ্ছে আশেপাশে সব ক্ষেত, সবুজ ঘাস, এসব আর কি। তো যাই হোক, আমাদের বাড়ির সামনের পুকুরগুলো আমার সব থেকে প্রিয় জায়গাগুলো, যেখানে আমি সন্ধ্যার সময় হাঁটতাম। এই ক্ষেতগুলোতে কত যে খেলাধুলা করছি বিকালবেলা বা ছুটির দিনে, সেটা হিসাব ছাড়া। এমনও হয়েছে যে আমি খেলতে খেলতে পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিতাম গিয়ে। কত স্মৃতি জড়িত, বলতে গেলে শেষ হবে না। আসলে মায়ায় জড়ানো এই গ্রাম, ভালোবাসার মানুষগুলোই ওইখানে। সবাই ভালো থাকুক সেটাই দোয়া করি। কেন জানি ভীষণভাবে মনে পড়ছিল আর ভিডিওটাও সামনে পেলাম, ভাবলাম যে আপলোড করি।